আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। ঈদ মোবারক সকলকে, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমার যাত্রা যেন শুভ হয় সেই দোয়াটুকু করবেন। পাশাপাশি আপনাদেরকে একটু বলে রাখি, আমি আজকে সকালবেলায় ঈদের দিন খুব ভোরে অর্থাৎ 6টায় আমি রওনা দিয়েছি যশোরের উদ্দেশ্য। আসলে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে আমি যখন রোডে আসছিলাম তখন আসলে একবার জনমানব শূন্য ছিল, লোকের চলাফেরা একবার নাই বললেই চলে, যেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। 80 কিলোমিটার পথ মিরপুর থেকে আমার মনিরামপুর, 180 কিলোমিটার পথ। 180 কিলোমিটার পথ আমি 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে চলে এসেছি, যা আমার কাছে অবাক লেগেছে। আর কেনই বা লাগবে না, আপনি দেখতে পাচ্ছেন যে রোডের অবস্থা, রোডে দেখেন একেবারে জনমানব শূন্য, কোনো লোকই নাই। তো আসলে সত্যি কথা বলতে গেলে এই আমরা কিছুতে যার পরেই আমরা চলে এসেছিলাম আমাদের সেই মাওয়া ঘাটে। এই মাওয়া ঘাটে আসার পরেই আমার কাছে আরও ভালো লেগেছে। এই মাওয়া ঘাটে একসময় আমাদের 2.5 থেকে 3 ঘন্টা কেটে গিয়েছে, কখনো 12 ঘন্টা 24 ঘন্টাও আমাদেরকে কেটে গিয়েছে। যদি আবহাওয়া খারাপ থাকতো সেক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টা আমাদের পার হয়ে গিয়েছে। তো আজকে সেই কষ্টগুলো লাঘব করে আজকে আমাদের সুখের দিন এসেছে, যা সত্যি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাওয়া ঘাট হওয়ার পরেই আমাদের কিন্তু 10 মিনিটে আমার মাওয়া ঘাটটা পার হতে পারছি। কিন্তু একটা সময় ছিল আমাদের 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতো। সত্যিকার অর্থে এই প্রশংসা শেষ করে পারা যাবে না, এই মানে সুবিধার কথা বলে শেষ করা যাবে না। সত্যি এই কথা, এই গল্প সারাদিন বললেও শেষ হবে না। আজকে এই মাওয়া রোড হওয়াতে এই বিশেষ করে যশোর অঞ্চলে, দক্ষিণ অঞ্চলের লোকের যে কত উপকার হয়েছে সেটা একমাত্র তারাই জানে, যারা এই রোডে চলাফেরা করে। যদি আমরা মাওয়া হয়ে আমরা যদি মিরপুর হয়ে পদ্মা হয়ে যাই, আমাদের 180 কিলোমিটার পথ। আর যদি আমরা মাওয়া হয়ে চলে যাই, দৌলে দিয়ে ঘাট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের 300 কিলোমিটার পথ আমাদেরকে যেতে হয়। তাহলে বুঝতেই পারছেন অনেক কম পথ, অনেক সময় বাঁচে এবং আমাদের কষ্ট কম হয়, কারণ তেলের একটা বিষয় থাকে। সব কিছু মিলিয়ে মাওয়া ঘাটটা হওয়াতে বিশেষ করে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোকগুলোর যে কত উপকৃত হয়েছে সে কথা আবার নাইবা বললাম। তো সত্যি আপনারা ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং মাওয়া ব্রিজ, পদ্মা ব্রিজ হয়তো আমরা কিছুক্ষণ পরে চলে আসবো। দেখতে পাচ্ছেন এই মাওয়া ব্রিজটা আসলে আমরা মাওয়া ব্রিজে চলে এসেছি। তো সত্যি আপনার ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। কিন্তু সেই মাওয়া বলতে গেলে, পদ্মা ব্রিজ বলতে গেলে কি, সেই পদ্মার স্রোত এখন আগের মতো পাওয়া যায় না, পদ্মার ইলিশা এখন আগের মতো পাওয়া যায় না। পদ্মার বুকে জমে উঠেছে চর, যে চরগুলোর মাঝে জেগে উঠেছে বাড়িঘর, যা দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমি বাইকে থাকার কারণে হয়তোবা সেই পদ্মার চরটা, সেই ঘর বাড়িগুলো আমি হয়তো দেখাতে পারছি না। হয়তো আপনাদের অন্য একটা দিন, কোনো একটা সময় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদেরকে কোনো একটা সময়ে এই চর অঞ্চলে আপনাদেরকে নিয়ে যাব। তো আজকে দেখছেন এই যে মাওয়া ঘাটের গল্প করলাম, সত্যি মাওয়া ঘাটের গল্প সারাদিন দিলেও শেষ হবে না। আসলে গল্পের প্রশংসার শেষ নেই, কারণ মাওয়া ঘাটটা বিশেষ করে এত ভালো, এত উপকার হয়েছে যে কথা আমি আজকে কীভাবে আপনাদেরকে বোঝাবো। আমি যেখানে আমার 8 ঘন্টা 10 ঘন্টার সময় লাগতো, আজকে সেই জায়গা থেকে আমি সেই মাওয়া ঘাট দিয়ে চলে এসেছি মাত্র 2.5 ঘন্টায় আমি যশোর চলে এসেছি। তাহলে বুঝতেই পারছেন আসলে এই সুবিধা, এই ভালোবাসার কথা আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আজকে আপনাদেরকে অনেক সময় নষ্ট করলাম, আমি আপনাদের পাশে ছিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নিয়ে আমি আসলাম। আর রোডের যে চিত্রটা, এটা দেখতেই পাচ্ছেন, এই রোডের চিত্রের কথা কিন্তু আপনাদেরকে শেষ করতে পারবো না। কারণ রোড দিয়ে দেখেন ফাঁকা রোড, ঈদের জেনে যে এত ফাঁকা হয়, এত লোকজন কম থাকে, এইরকম আমি কখনো পাই নাই। সত্যিকার অর্থে আমাকে অবাক লাগছে যে ঈদের দিনে আমি দেখেন রাস্তায় কোনো লোক নেই, এই রাস্তায় শুধু আমি একা যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় রাস্তার রাজা, আমার জন্য মনে হয় রাস্তাটা তৈরি করে হয়েছে। আমি যেন কোনো এক ভিআইপি পারসন, যে কারণে অন্য কাউকে হয়তো বন্ধ করে দিয়ে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে। যাই হোক, কথা বলতে অনেক কথাই বলে ফেলেছি, অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছি। মাওয়া ঘাট দেখাইলাম, পদ্মা ব্রিজ দেখাইলাম আপনাদেরকে। এই পদ্মা ব্রিজটা দেখতে দেখতে আসলে আমরা চলে এসেছি যশোরে। তাই তো আপনাদেরকে অনেক গল্প শোনালাম, অনেক কথা শোনাচ্ছিলাম। হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সো আপনাদেরকে
দেখাইতে দেখাইতে এমন হয় আমরা আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকার শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন, তবেই আমাদের ভালো লাগা এবং আমাদের পরিশ্রমের সেই সার্থকতা আমরা পাবো বা চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকার শুভকামনা আবারও জানাচ্ছি।